স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ, যাত্রা স্বস্তির হবে বললেন ওবায়দুল কাদের। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদ আনন্দযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতীতে যে কোনো সময়ের তুলনায় রেলপথে যাত্রা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন বলছেন যাত্রীরা। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। পরিবারের সবাইকে নিয়ে উৎসবে সামিল হতে শহর ছেড়ে গ্রামের পথে বাড়ছে জনস্রোত। রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা তো মাত্র আজকে আসলাম, লাইনে দাঁড়াইলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে, এখন বলতেছে যে টিকিট নাই। টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। একটু আগে 300 টাকা করে সিট বিক্রি করছে, এখন 400 টাকা। 220 টাকা ভাড়া 500 টাকা কেমনে হয়? আর পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন, ফিরতি পথে যাত্রী না থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে। ঈদ ছাড়া সারা বছর 200 টাকা যাত্রী টানি, 483 টাকা আসার সময় খালি আসি, এই কারণে আমরা 20 টাকা বেশি নিচ্ছি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে কিছু কিছু এলাকায় পরিবহনের অধিক চাপে টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। যাওয়ার আপনার রাস্তা পুরাটাই প্যাকেট হয়ে যাচ্ছে। তো আসলে এতে লই একবার চান ধরা বন্ধ প্যাকেট কারে এক ইঞ্চি জায়গা লড়ো না। এদিকে কমলাপুর রেল স্টেশনের চিত্র একেবারেই ভিন্ন। উৎসব আমেজেই গন্তব্যের পথে যাত্রীরা। ওদেরকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেই ট্রেনটা পেলাম, লাইনে আসে। বাড়িতে যে আমার বোনদের সাথে ভাইদের সাথে খেলবো, ঈদে মানে গরু জবাই করতে যাবো। একটু কষ্ট হলেও মজা, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে। মেয়েকে আমার স্বামীকে নিয়ে অনেকদিন পরেই যাচ্ছি, খুব ভালো। হুইসেল বাজিয়ে নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া অন্যান্য সময়ের মতো প্ল্যাটফর্মে অপেক্ষাও করতে হচ্ছে না। আসি আর কি, ট্রেনে উঠছি আর কি, কোনো সমস্যা হয়নি। আজকে এসে দেখতেছি প্রত্যেকটা ট্রেন শিডিউল মোতাবেক যাচ্ছে। আমরা যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, ওরকম না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা গেছে। আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। শেষ পর্যন্ত ঈদ যাত্রা আনন্দময় করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এভাবেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলছেন যাত্রীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়ায় প্রতিটি ফেরি ও লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে চলাচল। নৌপথে ভোগান্তি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে, তবে যানজট নেই। দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানায় সেতু কর্তৃপক্ষ। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে।
তবে মহাসড়কে তেমন কোনো ভোগান্তি নেই। এদিকে পদ্মা সেতু হয়ে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান ও 2 চাকার মোটরসাইকেল করেও ঘরমুখো মানুষ ছুটছে নিজ নিজ গন্তব্যে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথ সহ 7টি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। কুমিল্লার চান্দিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সকাল 11টার দিকে বেতন ও বোনাসের দাবিতে 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ সহ যে যেভাবে পারছেন সেভাবে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। মহাসড়কের গোড়ায় থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাস পাচ্ছেন না, ভাড়াও দ্বিগুণ দিতে হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদে বাড়ি যাচ্ছেন শত শত যাত্রী। চট্টগ্রাম রেল স্টেশন থেকে 14টি আন্তনগর ট্রেনে এবং 2টি ঈদ স্পেশাল ট্রেনে মোট 20,000 যাত্রী ঈদে নারীর টানে বাড়ি ফিরছেন। এরই মধ্যে ঢাকাসহ বেশ কয়েকটি জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে যাত্রীরা ঘরে ফিরছেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রীদের। এদিকে অতিরিক্ত ভাড়া আর যাত্রীদের জিম্মি করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করছে ভোলা ঢাকা নৌরুটের লঞ্চগুলো। ঈদ উদযাপনে ঢাকা ও চট্টগ্রাম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5 লাখের অধিক মানুষ ভোলায় ফিরবেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারে এই যাত্রা স্বস্তির হবে। ওবায়দুল কাদের বলেন, আইন অমান্য করে কেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে তার উত্তর বিএনপিকে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ যাত্রা স্বাভাবিক ও ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির শীর্ষ নেতাদের মুখে অন্যের দুর্নীতির কথা বলা বেমানান। তারেক নিজে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে বলেও জানান তিনি। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক কারণে ঘটা মূল্যস্ফীতির বিষয়ে সরকারের উদ্বেগ রয়েছে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।
দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। এবার ছোট গরুর চাহিদা বেশি। হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। জেলার সবচেয়ে বড় নীলফামারী, ঢেলাপীর, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বসুনিয়া, মিরগঞ্জ সহ ছোট বড় হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দাম দর হাঁকডাকের মধ্যে চলছে কোরবানির পশু বেচাকেনা। দাম বেশিও না কমও না, মানে মিডিয়ামের মধ্যে আর কি দাম আছে। ক্রেতা বিক্রেতা বহু। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম কমই আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, আর পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে মেডিকেল টিম। এখানে পশু ডাক্তার আছে, আইন শৃঙ্খলা বাহিনী সকলে নিয়মিত তৎপর আছে। আমরাও নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার পকেটমার, কোনো প্রকার দুষ্কৃতিকারী, কোনো প্রকার যেন কেউ এখানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রতিটি হাটে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই সাথে ব্যাংকের লোকেরাও দেখছি সেখানে নকল টাকা বা জাল টাকা যেন দিয়ে যেন খামারি প্রতারিত না হয়, খামারি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা ওখানে বুথ বসিয়ে তারা টাকা পরীক্ষা করছে। দিনাজপুরে এবার কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ গবাদি পশু উদ্বৃত্ত। অন্য বছরের তুলনায় এবার খামার পর্যায়ে বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের দ্বার প্রান্তে এসে তাই হাঁটি ভরসা খামারিদের। সব মিলাইয়া খুব চিন্তার মধ্যে আছি আমি, যে এরকম আমি সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি পারবো না। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে বাইরের দেশ থেকে গরু আমদানি যাতে না হয়। গাইবান্ধাতেও জমজমাট পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। জেলায় এবার ছাগল, ভেড়ার সাথে দুম্বাও পালন করেছেন কোনো কোনো খামারি। পাবনায় আলোড়ন তুলেছে মালিগাছার 33 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। সমর ইসলাম, 21 টেলিভিশন। সৌদি আরবে মিনা শহরে হাজিদের যাত্রা অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। এবছর বিশ্বের প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন 86,772 জন। এদিকে হজকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পবিত্র মক্কা নগরী। মক্কা থেকে মোহাম্মদ ফিরোজে পাঠানো তথ্যচিত্রে আশরাফ শুভ রিপোর্ট। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ শুরু হয় হজ। এরপর 9 জিলহজ হয় আরাফাতের দিন। হজের অংশ হিসেবে 8 জিলহজ মিনায় সারাদিন থাকবেন হাজিরা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বাস, ট্রেন ও পায়ে হেঁটে তাবুর নগরী মিনায় জড়ো হতে শুরু করেন হাজিরা। আগামীকাল 9 জিলহজ আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি ও মাথা মুন্ডন বা চুল ছাটার পর স্বাভাবিক পোশাকে মক্কার কাবা শরীফ তাওয়াফ করবেন আল্লাহর মেহমানরা। 11 ও 12 জিলহজ নিয়ম অনুযায়ী মিনায় অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন। কোরবানি ঈদ সামনে রেখে গরম হয়েছে মশলার বাজার। এলাচের দাম 1000 টাকা বেড়ে হয়েছে 3300 টাকা। গোলমরিচ ও জিরার দামও বেড়েছে কেজিতে 300 টাকা। তেল, চিনি, বাদাম, কিশমিশ আগের দরেই বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতার দাম দ্বিগুণ হয়েছে। মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজার ঊর্ধ্বমুখী। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহায় কুরবানির মাংস ছাড়াও নানা পদের রান্নায় লাগে বাড়তি মশলা। স্বাভাবিকভাবেই তাই চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার। এবার ঈদ আসার আগেই বাড়ে মশলার দাম। এক সপ্তাহের মধ্যেই এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। গোলমরিচ আর জিরার দামও আকাশ ছোঁয়া। একটি সাদা গোলমরিচ বাড়ছে 300 টাকার মতন বাড়ছে। আর অন্য মশলার দাম সবই ঠিক আছে, ওটির দাম বাড়ে না। শুধু এলাচের দাম বাড়ছে, সাদা গোলমরিচের দাম বাড়ছে, লবঙ্গ, কালো গোলমরিচের দাম বাড়ছে, আর অন্য মশলার দাম সব কমছে। তেল, চিনি, কিশমিশ, বাদামের দাম আগের মতো আছে। তবে আদার দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বর্তমানে চায়না রসুন 210 হইতে 200 কিংবা 190, ইন্দোনেশিয়া 200 হইতে 250 টাকা, চায়না 260 হইতে 70।
সালাদের জন্য ব্যবহৃত প্রতিটি সবজি দ্বিগুণ হারে বেড়েছে। শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা বাড়তি দামে বিক্রি হচ্ছে। টমেটো, কাঁচামরিচ আর শসা তিনটা দাম একটু বেশি। ধন্যবাদটা গতকালকে আসছিল 60 টাকা কেজি, আজকে আনছি 120 টাকা কেজি। কাঁচামরিচ গতকালকে ছিল 130 টাকা কেজি, 120 টাকা কেজি, আর আজকে আনছি 180 টাকা কেজি। গরু, খাসি আর মুরগির বাজার আগের মতো থাকলেও মহিষের মাংসের দাম বাড়তি। আজকে ব্রয়লার মনে করেন বেচতে আছি 180 টাকা কেজি, আর সোনালী অরিজিনালটা 300 টাকা কেজি, হাইব্রিডটা হলো 280 টাকা কেজি। 1200 টাকা কেজি আগের দামে বেচতেছি, কাস্টমার তো কম, কুরবানির সময় তো গোস্ত কম বিক্রি হয়, যত আমরা সে কুরবানি দিব। গরু 780 টাকা আর মহিষ 800। ঈদের আগে সব ধরনের মাছের দামই বেড়েছে। আজকে এই সপ্তাহে মনে করেন এই যে 1 কেজির উপরে আসলো 1600-1700 টাকা, এই সপ্তাহে 1800-2000 টাকা বেচতেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ, যাত্রা স্বস্তির হবে বললেন ওবায়দুল কাদের। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।